আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ পৃষ্ঠা নং ৫৩ অঙ্ক নং ২ সরল করো। এখান থেকে আজ আমি ঘ নং অঙ্কটি করছি। তাহলে ঘ নং অঙ্কটিতে কি আছে দেখো। ঘ নং অঙ্কটিতে আছে a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 into b plus c into a square minus b plus c whole square। তাহলে দেখো এই অঙ্কটি আমি করছি। আমাদের খ খতে কি আছে দেখো। প্রথমে সমাধান দিব। সমাধান কি আছে দেখো, a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব আছে মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। দেখো এই অঙ্কটি আমি করছি। তাহলে এটা আমরা কি করব দেখো, এই যে 6 আছে এই 6টা আমরা ভাঙাবো। দেখো 8 হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা তুলবো। তা দেখো কিভাবে তুলতেছি। যা আছে তাই লিখি প্রথমে a প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা যা আছে আমরা এটা তুললাম। এরপর আছে দেখো a মাইনাস বি মাইনাস সি হোল কিউব, এটাও লিখলাম। এখন দেখো মাইনাস আছে, মাইনাস 6 রয়েছে। 6কে আমরা যদি 3 ইন্টু 2 লিখি তাহলে দেখো 3 দুগুণে কত হয় 6, মানে 6 হয়। 3 ইন্টু 2 ইকুয়াল টু 6। তাহলে এটা আমরা এইভাবে লিখি দেখো 3 ইন্টু 2 পরে লিখতে পারি ব্র্যাকেট মানে ইন্টু বি প্লাস সি। তারপর দেখো সেকেন্ড ব্র্যাকেটটা আমি তুলতেছি। দেখো সেকেন্ড ব্র্যাকেটটা আমরা তুলবো a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে। দেখো এখানে a স্কোয়ার, আর এখানে যদি আমরা এই যে a স্কোয়ারকে যদি আমরা a ধরি এবং b প্লাস সি হোল স্কোয়ারকে যদি আমরা b ধরি তাহলে দেখো আমাদের একটি সূত্র হয়, মানে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এই সূত্র মতো এটা হয়। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্র মতো আমরা এটা কী করতে পারি, সাজাতে পারি। তাহলে দেখো কী করবো, a প্লাস বি প্লাস সি মানে লিখলাম এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকম আমরা সাজাবো। তো দেখো এটা আমি কি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এখন ধরি, আমরা ধরে নেব যে এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এক্স, এক্স ধরলাম, এবং লিখি a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু ওয়াই, ওয়াই। এবার দেখো আমরা কি করবো, এটা বিয়োগ। যদি আমরা বিয়োগ করি দেখো এখানে এখানে মাইনাস হবে, যে প্লাস এটা হবে মাইনাস, আর মাইনাস এটা হবে প্লাস, মাইনাস হবে প্লাস, প্লাস একটা মাইনাস হবে, মাইনাস একটা প্লাস হবে। তো দেখো আমরা প্লাস চিহ্নটাকে মাইনাস বানালাম, মাইনাস চিহ্নটাকে প্লাস, আর মাইনাস চিহ্নটাকে প্লাস, এরকম বানালাম। এবার দেখো প্লাসে মাইনাস কী হয়, কাটা যায়। তাহলে এ কী হবে, প্লাসের এ মাইনাসের এ কাটা। এরপর দেখো বি প্লাসের বি প্লাসের বি, কত হবে 2b। এরপর দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2c ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এটা আমরা কী করে পেয়েছি, বিয়োগ করে। তাহলে এখানে আমরা কী লিখবো, এই যে এখানে লিখবো বিয়োগ করে পাই। কী করে পাই, বিয়োগ করে পাই। বিয়োগ করে আমরা কি পেয়েছি, 2b প্লাস 2c ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এটা আমরা কী করতে পারি, বা দিয়ে লিখতে পারি। দেখো 2, এখানে দুইটা 2 আছে, তাহলে একটি 2 আমরা নিলাম। এরপর আছে b প্লাস সি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। দেখো এই যে এটা আমাদের করার জন্য, এই যে এই ফলাফলটা আমাদের বের করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে। কি জানতে হবে, সূত্র। সেই সূত্রটি হচ্ছে দেখো a মাইনাস বি হোল কিউব।
এই a মাইনাস b হোল কিউব সমান আমরা জেনেছি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এই সূত্রটি আমরা জেনেছি, তাই তো? এটা আমরা জেনেছি। দেখো a মাইনাস b হোল কিউব এই সূত্রটি ছাড়াও আবার অন্য কি সূত্র আছে, সেটা হচ্ছে দেখো a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস ধরো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a মাইনাস b হোল কিউবের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, আর ওটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, তাই তো? তাহলে এটা আমরা এই অঙ্কটা করার জন্য দেখো আমাদের শেষের যে মানটি বের করার জন্য আমাদের এই যে সরল ফল বের করার জন্য আমাদের এই সূত্রটি আমাদের লাগবে। তাহলে দেখো এটা যদি আমরা সাজাতে আমরা লিখবো প্রদত্ত রাশি লিখবো, লিখবো সুতরাং প্রদত্ত রাশি লিখে দেখো প্রদত্ত রাশি লিখবো কি এই যে x মাইনাস ওয়াই। তো এক্সকে যদি আমরা a ধরি এবং ওয়াইকে যদি আমরা b ধরি এবং তারপরে যদি হোল কিউব দিই তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b এর মতো হয়। তাহলে দেখো আমরা সাজিয়ে নিলাম, সাজিয়ে দিচ্ছি x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই। দেখেছো কীভাবে করতেছি? এবার দেখো যে a x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই, এইটা দেখো এই যে a মাইনাস b হোল কিউবের সমান হচ্ছে এটা, তাহলে এটার সমান তো a মাইনাস b হোল কিউব হবে। তাহলে এটা আমরা কী করতে পারি দেখো x মাইনাস ওয়াই তারপর হোল কিউব আমরা দিতে পারি, তাই তো? এই যে দিলাম x মাইনাস ওয়াই তারপর হোল কিউব। এখন দেখো এই যে 2 ইন্টু বি প্লাস সি সমান হচ্ছে x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই সমান তো এটাই 2 ইন্টু বি প্লাস সি, এটা মান। তাহলে দেখো 2 ইন্টু বি প্লাস সি তারপরে কি দেবো হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে আমরা সাইডে লিখবো মান বসিয়ে, কি বসেছি আমরা মান বসেছি এই যে x মাইনাস ওয়াইয়ের মান বসেছি কি 2 ইন্টু বি প্লাস সি মান। তাহলে আমরা এখানে লিখবো মান বসিয়ে, লিখলাম মান বসিয়ে। এবার দেখো কি আছে, এবার দেখো 2, তাহলে 2 ইন্টু বি প্লাস সি হোল কিউব আছে, দেখো কিউব মানে 2 তিনবার গুণ হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 হচ্ছে 8, 2 ইন্টু 2 ইন্টু 2 হবে 8। এবার দেখো বি প্লাস সি তারপরে দেবো হোল কিউব, তাহলে কী বেরিয়েছে আমাদের ফলাফলটা দেখো 8 ইন্টু বি প্লাস সি হোল কিউব। তাহলে এখানে আমরা কী লিখবো নির্ণয় সরল ফল লিখবো, নির্ণয় সরল ফল হচ্ছে 8 বি প্লাস সি হোল কিউব। এটা হচ্ছে আমাদের খ নং। এই যে 2 নং সরল করো, এখানে খ উত্তর হচ্ছে 8 ইন্টু বি প্লাস সি হোল কিউব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।